হে এভরিওয়ান, আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তা আজ ছিল শুক্রবার, সকাল বাজে 8টা, সাড়ে 8টা। সেই সময় আমি দেখো রান্নাঘরে চলে এসেছি সমস্ত কাজ সেরে। এখন রান্না করব, বর বেরোবে এবং ওর টিফিনটাও বসাবো, আটা মেখে রেখেছি। আর এইদিকে মাছ ভাজছি। তো শীতের সকালবেলা একটু উঠতে দেরি হয়ে যায়, যদিও সকালে কাজ থাকে বলে তাড়াতাড়ি আমাদের সব কিছু সারতে হয়, রান্না ঠান্না বলো বা সমস্ত কাজ আমাদের সকালেই হয়। তো সেই ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হয় না, সকালের দিকটা কাজ করে তারপরে আমরা বসে থাকি। আর এদিকে আমার শাশুড়ি মা কাটাকুটি করছে, সবজি করবে। আর এদিকে লোটে মাছ করছি, এক গ্যাসে, আর এক গ্যাসে একটা মাছ বসিয়েছি। তো দেখো এবার সকাল সকাল উঠে এবার একটু ফ্রেশ হওয়ার জন্য একটু চাও খাচ্ছি। এই চাটা না খেলে না আমার মানে কেমন লাগে জানো, ঘুমটা মানে সঠিকভাবে ভাঙে না এরকম। তো সেই জন্য একটু চাটা খাচ্ছি। এদিকে ঢাল থেকে পড়ে গেছে। আর এদিকে এই বিস্কুটগুলো এনেছে, সুগার ফ্রি বিস্কুট, যেটা চা দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই বলো। নোনতা নোনতা বেশ ফ্লেভারটা, তো তাই জন্য। চলো চা খেতে খেতে তোমাদের সাথে আড্ডা দিই। আর এদিকে দেখো মাছ ভাজা হয়ে গেছে। এদিকে শেষে আমি ধনে পাতা দিয়ে ঝোলটা বসিয়ে দিয়েছিলাম। এবার শেষে ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নিয়েছি, মাছের ঝোলটা কমপ্লিট। এই শীতের দিনে একটাই কষ্ট, জানো তো, সকালে ওঠা। মানে সকালে একদমই ঘুম ভাঙতে চায় না। তার উপরে যদি শীতের দিনে বৃষ্টি হয় তাহলে তো আর বলারই কথা নেই, লেপ মুড়ে দিয়ে সকালে শুয়ে থাকো। আর এদিকে খুব জোর খিদে পেয়েছিল, তাই দেখো দুটো কলা ম্যাশ করে তার মধ্যে ওটস ঢেলে একটু হানি আর একটু দুধ মিশিয়ে আমি খাচ্ছিলাম। অ্যাকচুয়ালি সকালে উঠে একটু চাটা খেয়ে তারপরে মানে রান্না হতে হতে 10টা 11টা বেজে যায়। ততক্ষণে খুব খিদে পেয়ে যায়, যেহেতু আমার বাচ্চা খুবই ছোট, ওকে ফিডিং করাতে হয়। তো ব্রেস্ট ফিডিং করে বলেই আমার খুব খিদে পায়। আর যার জন্য আমি একটু ওটস খেয়ে নিচ্ছিলাম, পরে ভাত খেয়ে নেব। আর দেখো আমি এখন খেতে বসেছি। আর এইদিকে আমার মেয়ে চলেও এসছে আমার কাছে। আমি কিছু যদি খেতে বসি সেটা দেখে ওকে খেতেই হবে, সেটা ঝাল হোক যাই হোক যেমনই হোক সেটা ওকে খেতেই হবে, না দিলে ব্যাস কান্না। কাঁদে কাঁদে বাচ্চা এরকম করে, আমাকে অবশ্যই বলো। আর এদিকে দেখো আমি খাচ্ছি, ওকেও দিচ্ছি। তারপর ওর যখন মানে আমার বর তখন চলে গেছে, এখন ওকে খাওয়াবো। ওকে কাজে পাঠিয়ে এখন ওকে খাওয়াতে বসেছি। এইখানে সেরেলেক করছিলাম। আর দেখো তারপরে দুপুরটা কেটে যাওয়ার পর এখন বিকেল 6টা 7টা বাজে। এখন একটু চা বসিয়েছি। আর এই শীতের বিকেলে না একটু গরম গরম চা, তার সাথে চপ মুড়ি খেতে কিন্তু দারুণ লাগে। কিন্তু আজকে একটু চপ মুড়ি খেতে ভাল লাগছিল না, তাই আমি ভাবলাম যে একটু অন্য কিছু খাই। বাড়িতে যদিও চাউমিন টাউমিন সবই আছে, চাউমিনটা খেলাম না, কারণ চাউমিনটা একঘেয়ে হয়ে গেছে, ভাল লাগে না। তো আজকে একটু আলাদা কিছু বানালাম, আর যেটা হচ্ছে ডিম টোস্ট। অ্যাকচুয়ালি তার জন্যই পেঁয়াজ কাটছি, একদম কুচি কুচি করে চপ করছি। আর তার সাথে একটু ঝাল আমি খেতে পছন্দ করি, যার জন্য আমি একটু বেশি করে লঙ্কা দিচ্ছি। অ্যাকচুয়ালি বাড়িতে সেরকম কেউ নেই, তাই আমি নিজের জন্যই বানাচ্ছি। বর এখনও কাজের থেকে ফেরেনি, আরও ফিরতে ফিরতে সেই 10টা বেজে যায়, যার জন্য ওর জন্য রাখা, মানে ও এসে ভাত খাবে নাকি ওই টিফিন খাবে, তো সেই জন্য আমাকে রাখতে বারণ করে। তার জন্য আমি নিজের জন্যই বানাচ্ছি। আর আমার শ্বশুর শাশুড়ি তো ডিম টিম খায় না, তার জন্য আর ওই আমি একা বলে নিজের জন্যই বানাচ্ছি। তোমরা কি কোথা থেকে ভিডিও দেখছো আমার, সেটা অবশ্যই আমার কমেন্টে জানিও। আমার কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে। আর দেখো আমি দোকান থেকে এই পাউরুটিগুলো এনেছি ডিম টোস্ট করার জন্য। স্লাইস পাউরুটি আমার ভালো লাগে না, যার জন্য ওটা আমি কিনেছি। আর দেখেছো এদিকে আমার চা ফুটে গেছে, এখানে আমি একটু চা পাতা দিয়ে দিলাম। আমার চা অলমোস্ট রেডি। যেহেতু আমি দুধ চা খাই না,
আমি র চা খাই, তো সেই জন্য আমি র চাই বানিয়েছি। চাটা আমি ঢেলে নিলাম। আর এই শীতের সময় গরম গরম চা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর তার সাথে যদি কোনো মুখরোচক খাবার হয়, এদিকে দেখো ডিম ফাটিয়ে নিয়েছি আর পেঁয়াজ লঙ্কা, তার সাথে একটু গোলমরিচ দিয়েছি, ভালো করে ফেটিয়ে নিলাম এবং চাটুতে একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে ঢেলে দিলাম। এবার কিছুই না, পাউরুটিগুলোকে আমি আগেই সেঁকে নিয়েছিলাম কেটে, তারপরে ওগুলো মানে পাউরুটিগুলো ডিমের উপরে আমি এভাবে দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি আগে খুব খেতাম, একটু বেরোলে আমার ডিম টোস্ট খেতাম। আমাদের স্কুলে বলো বা কলেজের পাশেই মানে টিফিন হয়ে যেত আর কি, কলেজে বাইরেই দোকান ছিল। তো সেই সব দিনের কথা হঠাৎ মনে পড়ে গেল যে আগে খুব খেয়েছি কলেজ লাইফে, বা এমনি কোথাও ঘুরতে গেলেও খেতাম, বেশ টিফিন হয়ে যেত আমাদের। আর দেখি এদিকে কথা বলতে বলতে আমার ডিম টোস্টটা একদম রেডি হয়ে গেছে, আর এখন এটাকে নামিয়ে দেবো। বেশ অনেক দিন পর ডিম টোস্ট খাচ্ছি। আর তার উপরে দেখো কিষান সস দিয়ে দিচ্ছি অল্প একটু। সস দিয়ে আমার ডিম টোস্ট খেতে ভীষণ ভালো লাগে। তার উপরে যদি অল্প একটু গোলমরিচ ছিটিয়ে দেওয়া যায় তাহলে আর কোনো কথা নেই। প্রত্যেকদিন তো মুড়ি চাউমিন এসব খাই, তো আজকে ভাবলাম একটু আলাদা কিছু খাই, চায়ের সাথে একটু ডিম টোস্ট। তো খেয়ে এত তৃপ্তি পেলাম, এত ভালো লাগলো কি বলবো, মানে অনেক দিন পর তো স্বাদটাই একটু আলাদাই লাগছে। আমার মেয়ে এখন নেই, ও থাকলে কিন্তু একদম খেতে যেত। ও এখন ওর দাদু ঠাকুমার সাথে একটু গেছে বাইরে, মানে বাইরে কি ওই ছাদে একটু ওনারা কীর্তন করে, তো ওখানেই ও একটু বসে রয়েছে। বেশ সোয়েটার ফোয়েটার পরিয়ে দিয়েছি, ও একদমই ঘরে থাকতে চায় না, তাই জন্য এইসব আমি করে খেলাম। অ্যাকচুয়ালি এর মধ্যে লঙ্কা ঠঙ্কা দেওয়া আছে, ও যদি চেত ওকে যদি খাইয়েও দিতাম ওর একটু প্রবলেম হতো, যার জন্য ও নেই, তখনই আমি খেয়েছি। আর এদিকে চাটা খাচ্ছিলাম, এই এত ঠান্ডা লাগছিল, তার মধ্যে গরম গরম চাটা কিন্তু ভীষণ ভাল লাগছিল আমার। অ্যাকচুয়ালি রচার মধ্যে যদি একটু এলাচ, গোলমরিচ, আদা থেতু করে দেওয়া যায় তো স্বাদটা একটু আলাদাই লাগে, মানে মশালা চা টাইপের হয়ে যায় আর ভীষণ ভালো লাগে। আমাদের এদিকটা কিন্তু বেশ ঠান্ডা রয়েছে, তোমাদের ওদিকে কেমন ঠান্ডা তোমরা অবশ্যই বলো আমাকে। সকালে উঠে মাঝে কদিন আগে বৃষ্টি হয়েছিল, ভীষণ ঠান্ডা পড়েছিল। তারপর দেখো সকালে বরের জন্য ঘুগনি করেছিলাম টিফিনে, ও ঘুগনি রুটি নিয়ে গিয়েছে, আর কিছুটা বেঁচে গেছিলো সেটাই এখন খেয়ে নিচ্ছি। একদম ভুলে গেছিলাম, তাই জন্য এখন মনে এসছে তাই খেয়ে নিচ্ছি। তো ব্লগটা এখানেই এন্ড করলাম। তোমরা সবাই ভালো থেকো, আর আমাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার পাশে থেকো, অ্যান্ড অলসো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।